টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 139 রানের বেশি করতে পারেনি শক্তিশালী ঢাকা ডায়নামাইটস। টুর্নামেন্টের হট ফেভারিট ঢাকাকে সরিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করতে মাত্র 140 রানের প্রয়োজন চিটাগং ভাইকিংসের। শেষ দিকে ঢাকাকে অন্তত বলার মতো একটা সংগ্রহ এনে দেন অফ স্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাত্র 14 বলে 38 রান করা শুভাগত আজকের ম্যাচে খেলেছে 15 বলে 29 রানের ছোটখাটো একটা ঝড়ো ইনিংস। তার এই ইনিংসে ভর করেই 139 রান করতে সক্ষম হয় ঢাকা। অন্যদিকে চিটাগংয়ের পক্ষে বল হাতে 3 উইকেট নিয়েছে ডেলপোর্ট। তবে আজকে কপাল খারাপ সাকিবের ঢাকা ডায়নামাইটস। শেষ ওভারের আগে ম্যাচ জিততেও হেরে গিয়েছে তার দল। মোহর শেখের শেষ ওভারে 16 রান দরকার ছিল চিটাগং ভাইকিংসের। অবিশ্বাস্য ফ্রাইলিং 3টি ছক্কা মেরে এক বল হাতে রেখেই নাটকীয়ভাবে হারতে বসা ম্যাচকে ভাইকিংসকে জিতিয়ে দেন। শেষ ওভারে ফ্রাইলিং সানজামুল মিলে নিলেন 21 রান। এদিকে আজকে শেষ ওভারে তরুণ বোলার মুহুরের খরুচে বোলিংয়ে নাটকীয়ভাবে হেরেছে সাকিবের ঢাকা। এ নিয়ে ম্যাচ শেষে অবশ্য বোলারকে দায়ী করতে রাজি নয় সাকিব জানান, মোহুর এখনো তরুণ, এইসব পরিস্থিতিতে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। টি-20 রানের খেলা, এখানে ব্যাটসম্যান থাকলে যে কোনো সময় রান নিয়ে নেওয়া যায়। ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে নিজেদের কম রান করাকেই দায়ী মনে করছে ঢাকা কাপ্তান। সাকিব বলেন, টি-20 অনুসারে আজকে আমাদের দলের রান কম হয়েছে, তারপরেও বোলারদের নৈপুণ্যে ম্যাচ শেষ ওভারের আগে জিতেই গিয়েছিল ঢাকা। তবে ফ্রাইলিং ঝড়ে সেটা আর হয়নি। তবে ম্যাচটা নিয়ে অবশ্যই আক্ষেপ রয়েছে সাকিবের, কেননা চিটাগংয়ের বিপক্ষে আজকে বল হাতে দারুণ বোলিং করেছেন সাকিব। 4 ওভার হাত ঘুরিয়ে 16 রানে বিপিএল ক্যারিয়ার সেরা 4 উইকেট শিকার করেন সাকিবের এই 4 ওভারের মধ্যে একটি মেডেন ওভারও রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।